নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে খুব সহজ পদ্ধতিতে চিকেন কষা করে দেখাবো। রুটি, লুচি, ভাত, পরোটা, ফ্রাইড রাইস সবার সঙ্গে এই চিকেন কষা অপূর্ব লাগে। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। এর জন্য 1 কিলো চিকেন নিয়ে সেটা ভালো করে ধুয়ে জল ঝারিয়ে আমি রেখে দিয়েছি। এর মধ্যে হলুদ দিলাম হাফ চামচ, নুন দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, অর্ধেকটা পাতিলেবুর রস দিয়েছি, আর 1 চামচ সর্ষের তেল দিয়ে এটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এইভাবে সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে যাতে চিকেনটার মধ্যে মশলা, তেল সব কিছু খুব সুন্দরভাবে একটা কোট হয়। এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। একটা কড়াই নিয়ে নিয়েছি, এটা গরম করে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়েই এটা খুব সুন্দর লাগে, আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা একটু ভালো করে গরম হতে দেব। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। নুন দিয়ে দিলাম হাফ চামচ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়। সব কিছু খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। হালকা একটু কালার হতে দেব, বেশি কালার হয়ে গেলে তেতো হয়ে যায়। 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এক টেবিল চামচ আমি কাঁচা লঙ্কা পেস্ট দিলাম। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না, কাঁচা লঙ্কাতেই এটা হবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করছি একটু কালারের জন্য। খুব ভালো করে এইভাবে আমি কষিয়ে নেব। হলুদ দিলাম হাফ চামচ, ম্যারিনেট করার সময়ও দিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, আর জিরার গুঁড়ো হাফ চামচ। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এই চিকেন কষাটা করব। আরও বেশ কিছুক্ষণ এটা একটু এইভাবে কষিয়ে নেব। মশলা থেকে হালকা করে তেল ছাড়তে শুরু করেছে। আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। এখানে আমি কোনো জল ব্যবহার করব না। টমেটোটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। আরও কিছুক্ষণ এইভাবে একটু কষিয়ে নিচ্ছি। আমি অল্প কিছুটা দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে এখানে মিষ্টি হবে না, কিন্তু খুব সুন্দর একটা কালার, বা যে টমেটো পরেও আমি ছোটো চামচের 1 চামচ দই ইউজ করব, সেই যে টকের ব্যালেন্সটা আসবে। খুব সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমি মশলা মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে এটা কষিয়ে নিতে হবে এইভাবে। আমি ঢাকা দিয়ে মিনিট 3-4 রেখে দিলাম।
ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে খুব ভালো করে একটু এইভাবে ঘেঁটে দেবো, তলাতে বসে না যায়। এইভাবে আরও 3-4 মিনিট আমি কষিয়ে নেব। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এখন আর কোনো মশলা দেওয়ার নেই, শেষে গরম মশলা ছাড়া। এইভাবে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। সব কিছু আরও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন চিকেন থেকে আপনি যে তেলটা বা যে জলটা, হালকা গ্রেভিটা কি সুন্দর একটা বেরিয়েছে। এরকম লো ফ্লেমে যদি চিকেনটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেওয়া যায়, তাহলে এর মধ্যে থেকে চিকেনের যে জলটা থাকে বা মশলার যে পেঁয়াজের যে রসটা, গ্রেভি খুব সুন্দর একটা। আমি ঢাকা দিয়ে দিলাম আরও 3-4 মিনিট। ঢাকনাটা খুলে নিয়েছি। খুব সুন্দরভাবে চিকেনের জলটা ছেড়ে দিয়েছে। একদম মিডিয়াম টু লোতে রেখেছি ফ্লেমটা। সব খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমার এটা কষিয়ে দিতে হবে। কষানোটা যত সুন্দর হয় এর টেস্ট ততটাই বেটার হয়। রবিবারের দুপুরে এই রকম চিকেন কষা থাকলে সেই দিনের ভাতটা অনেকটাই বেশি লাগে। ঢাকনাটা আমি 2 মিনিটের জন্য দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দিয়েছি। চিকেন থেকে খুব সুন্দর একটা গ্রেভি চিকেনের হয়েছে। দেখুন জল দিইনি, কিন্তু তবুও কত সুন্দর গ্রেভিটা এসছে, আর কালার তো অসাধারণ লাগছে, টেস্ট অপূর্ব। আমি 1 চামচ দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় একদম লোতে রাখতে হবে ফ্লেমটা, নাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। আবারও খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এইভাবে খুবই ইজি, ঘরে থাকা মশলা দিয়ে অসাধারণ টেস্টের এই চিকেন কষা। এটা আবারও আমি ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিলাম। মনেই হচ্ছে না যে এখানে কোনো জল ব্যবহার করিনি। এইভাবে যদি ঢাকা দিয়ে দিয়ে করা যায়, গ্রেভিটা এই রকমই খুব সুন্দর গ্রেভিও হয় আর টেস্টও সুন্দর হয়, জলও কোনো দিতে লাগে না। এটা অলমোস্ট হয়েই এসেছে। আমি এখানে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা একটু ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। আমি প্লেটিং করে নিয়েছি। দেখুন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।